পরিবারের সাথে সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কোনো কিছুর আয়োজন করা হলে অনেক বেশি আনন্দ হয়, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে গিয়েছিলাম মজার গ্রিল তৈরি করার জন্য। এই গ্রিল মেশিন আমরা নতুন কিনেছি, তাই জন্য ভাবলাম যে গ্রিল বানাই। তো যেই কথা সেই কাজ, আমরা চলে গেলাম মজার গ্রিল বানানোর জন্য। প্রথমে আমরা একটি বোলের মধ্যে নিয়েছি টক দই। এখানে আমরা 2-3 চামচ মতো টক দই দিয়েছি, তারপরে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, শুকনো মরিচ দিয়েছি, তারপর ভাজা জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, তারপরে আরো 2 চামচ গোলমরিচের গুঁড়া দিলাম, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়াও আমি 2 টেবিল চামচই দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম লেবুর রস আমি 2 টেবিল চামচ দিয়েছি, তারপরে দিয়েছি বারবিকিউ সস, আমি আরো অ্যাড করেছি 1 কাপ সরিষার তেল। এই সমস্ত উপকরণটি এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব, যাতে এই উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে আমি মুরগিতে দিতে পারি। এই জন্য সব উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে উপকরণগুলো ভালোভাবে মেখে যায়। যখন এই উপকরণগুলো মাখাচ্ছিলাম তখন অনেক সুন্দর একটি স্মেল আসছিল। আর এই যে আমাদের মুরগি, আমরা এখানে অনেক বড় বড় পিস করেছি, যেহেতু আমরা বাসার সবাই খাবো এই জন্য আমরা অনেক বড় বড় করে পিস করে নিয়েছি। আর মুরগিগুলোকে আমরা একটু মাঝে থেকে চিড়ে চিড়ে দিয়েছি, যাতে এই মশলাগুলো মুরগির মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এই যে মশলাগুলো সব ভালোভাবে মুরগিতে দিয়ে দিলাম, এই সব এখন ভালোভাবে মাখিয়ে নিব, যাতে প্রত্যেকটা মুরগিতে এই মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। আমরা বাসায় আমাদের পরিবারের সবাই আমরা খাবো, এই কারণে আমরা এখানে অনেক বড় বড় পিস নিয়েছি মুরগি। মাখানো হয়ে গেলে আমরা এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 থেকে 6 ঘন্টার জন্য। ম্যারিনেট করে আমরা ফ্রিজে এটাকে রেখে দিই। রাতে আমরা ছাদে চলে গিয়েছিলাম গ্রিল তৈরি করব বলে। তো এই যে রাতে আমরা ছাদে এসেছি, তো সব থেকে কঠিন কাজ ছিল আমাদের এই চুলোটা জ্বালানো। আগে থেকে এনে রাখা কয়লা আমরা ঢালছিলাম, তারপরে আমরা কেরোসিন তেলও আনিয়ে রেখেছিলাম। প্রথমে তো চুলো জ্বলতেই চাচ্ছিল না, আমরা অনেক কষ্ট করছিলাম, কিন্তু কোনোভাবেই চুলোকে জ্বালাতে পারছিলাম না। পরে এই টেবিল ফ্যানটা এইভাবে চালানো হয় যাতে চুলোটা কোনোভাবে জ্বলে যায়। আমরা অনেক চেষ্টা করেছি চুলো জ্বালানোর পরে, অবশেষে আমাদের চুলোটা জ্বলেই গেল। তো অনেক কষ্ট করার পর যখন চুলো জ্বললো, তখন এই যে আমরা সুন্দরভাবে চুলোটা সেট করে নিলাম। সেট করা হয়ে গেলে আমরা ওতে একটু ব্রাশও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এক এক করে আমরা সব চিকেনগুলোর উপরে বসিয়ে দিচ্ছি। চিকেন আমরা সব এক এক করে এর উপরে বসিয়ে দিলাম। এটা কোনো 31st আমাদের কোনো প্রোগ্রাম ছিল না, এটা আমরা জানুয়ারি মাসেই করেছি। এটা আমাদের মানে বাসার সবার যখন যেটা খেতে ইচ্ছা হয় আমরা সেটা বানানোর ট্রাই করি। আসলে সবাই মিলেমিশে একসাথে আনন্দ করার যেই অনুভূতিটা, এটা কাউকে বলে বোঝানো যাবে না। আমাদের পরিবারের সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করেছিলাম সেই দিন। এই যে আমাদের চিকেন প্রায় অনেকটা হয়ে এসেছে, উপর দিয়ে তেল মাখিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছিল। পরিবারের সাথে একসাথে মিলেমিশে কোনো কিছু খাওয়ার যে আনন্দটা, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। এই যে দেখুন আমার দাদা, সে নিজের হাত থেকেই উল্টাই দিচ্ছে, মানে চামচ ধরারও সময় নেই, সে হাত দিয়ে উল্টাই দিচ্ছে। সেদিন পুরো চিকেন ফ্রাইটা সে হাত দিয়েই উল্টিয়েছে, তার হাতে যতই আঁচ লাগুক তবুও সে হাত দিয়েই উল্টাবে। তারপরে আমরা একটা চিকেন নিলাম একটু টেস্ট করার জন্য, যে এটা ভালো হয়েছে কি না বা এটা ভালোভাবে ফ্রাই হয়েছে কি না। এই জন্য একটা চিকেন নিয়ে আমরা সবাই টেস্ট করলাম। সত্যি গ্রিলটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে বলার মতো না। আর এই গ্রিল বানানোর পুরো প্রসেসিংটা আমার হাজবেন্ড নিজেই করেছিল। সে নিজেই সব ম্যারিনেট করে তারপরে নিজেই চুলো ধরিয়ে নিজেই বানাতে বসেছিল। সে আর দাদা এখানে বসেছিল গ্রিল বানানোর জন্য। আর গ্রিলটা আসলে অনেক বেশি মজা লাগছিল, আমার তো এখনো মনে পড়তেছে যে আহা কত টেস্টি ছিল। তো ফাইনালি আমাদের গ্রিল বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে দেখছেন বড় গ্রিলটা, এটা ছিল আমার একমাত্র দেওরের। সে গ্রিল খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য তার জন্য আমরা বড় গ্রিলটা রেখে দিয়েছিলাম। আর এই যে বাকি গ্রিলগুলো এখন আমরা খাবো। বাইরে থেকে আমরা নান আর ডাল আনিয়েছিলাম, কারণ এই ডালটা আমার অনেক বেশি মজা লাগে গ্রিলের সাথে খেতে। আর তারপরে আমি রায়তা বানিয়েছিলাম, আর আমার দেওর বানিয়েছিল মেয়োনিজ। সে মেয়োনিজ খেতে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে মেয়োনিজ বানিয়েছিল। তারপরে এই যে আমরা সবাই বসে গেলাম খেতে। আমরা এক এক করে রুটি, তারপরে আমাদের গ্রিল আর ডাল, তারপরে হচ্ছে রায়তা, মেয়োনিজ সব একসাথে নিয়ে বসেছিলাম খেতে। আর এটা যে এত বেশি টেস্টি ছিল, আমি যে এখন ভিডিও এডিট করতেছি তা আমার মনে হচ্ছে যে আমার এখনও অনেক লোভ লাগতেছে দেখেই। অনেক বেশি টেস্টি ছিল। আমরা সবাই পরিবারের সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম। আসলেই পরিবারের সাথে কোনো কিছু একসাথে খেলে অনেক বেশি আনন্দ হয়, অনেক ভালো লাগে। আর এই যে আজকে আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কাছে এই গ্রিল খেতে কেমন লাগে অবশ্যই বলবেন। এই গ্রিলটা দেখতে যেমন লাগছে না, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।